অনুষ্ঠান বাড়ির ইঁচড়কেও হার মানাবে যদি এইভাবে ইঁচড় রান্না করেন। যেমনি হবে ইঁচড়ের লোভনীয় কালার, তেমনি দারুণ টেস্ট। আর এভাবে বানিয়ে খাওয়ার পর এর স্বাদ সারা জীবন মনে রাখবেন। এই রেসিপির জন্য একটা ইঁচড়ের অর্ধেকটা পরিমাণে এরকম বড় বড় টুকরো করে কেটেছি, আর দুটো আলু ঠিক ইঁচড়ের মতো বড় টুকরো করেই কেটে নিয়েছি। কড়াইয়ের জলের মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ইঁচড় আর আলু একসঙ্গে দিয়ে সিদ্ধ করে নিলাম। আলুটা আগে তুলে নিলাম, যেহেতু এখনের আলু সিদ্ধ হতে সময় কম লাগে, সেই কারণে আলু তুলে নেওয়ার আরও 1 মিনিট পর ইঁচড় তুলে নিচ্ছি। আর এখানে নিয়েছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ, ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েও মাখিয়ে রাখলাম। এখন কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর আলুর মধ্যে হলুদ লবণ কিছুই দিইনি, যেহেতু হলুদ লবণ দিয়েই সিদ্ধ করা ছিল, তাই কিছু না দিয়েই আলু লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই সিদ্ধ করে নেওয়া ইঁচড়গুলো বেশ লালচে করে ভেজে নিচ্ছি। এইভাবে ইঁচড় আলু একটু আলাদা করে ভেজে নিয়ে তারপর মশলার সাথে যদি কষানো হয়, তাহলে কিন্তু একদম পাঁঠার মাংসের মতনই টেস্ট হয়। ইঁচড়গুলোও তুলে নেওয়ার পর কড়াইয়ে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়েও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি লালচে করে ভাজছি না, মোটামুটি চিংড়ি মাছের মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসলেই মাছগুলোও তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আমরা সবাই জানি। মাছগুলো তুলে নেওয়ার পর কড়াই কিন্তু আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম, অবশ্যই সর্ষের তেল। আর তার মধ্যে গোটা গরম মশলা, 2টো তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটার থেকে যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলো, তখন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় আর রান্নার কালারটাও যাতে সুন্দর হয়, সেই কারণে আমি এর মধ্যে অল্প লবণ আর হাফ চামচ মতো চিনি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে আর রান্নার কালারটাও সুন্দর হবে। দেখুন, পেঁয়াজ বেশ লালচে করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চ আদা আর 5-6 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। মশলার বাটি ধোয়া অল্প জল, হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এইবার মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই ইঁচড়ের মশলা কিন্তু একদম মাংসের মশলার মতনই কষিয়ে নিতে হবে, তবেই পাঁঠার মাংসের মতো টেস্ট পাওয়া যাবে। দেখুন, মশলা কষাতে কষাতে একদম কিন্তু মশলার মধ্যে একটা কালচে কালার চলে আসছে। তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আর টমেটো বাটাটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ চলে না যায়। টমেটো বাটা দিয়েও আমি কিন্তু প্রায় 5-7 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তার আগেও আমি আরও 5-7 মিনিট কষিয়ে নিয়েছিলাম। তো টোটাল কিন্তু বেশ অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই ভেজে রাখা ইঁচড় আর আলু দিয়ে দিলাম। আর ইঁচড় আর আলু দিয়েও 2-3 মিনিট মতন ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব। যেহেতু মশলাটা একেবারে শুকিয়ে গেছিলো, তাই সামান্য একটু গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলার সাথে যদি 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়, তবে রান্নার টেস্টটা আরও ভালো হবে। আর এই সময়তেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না, গরম জলই দেবেন, তবেই টেস্টটা দারুণ হবে। খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এইবারই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তবে জলটা একদমই বেশি পরিমাণে দেওয়া যাবে না, যেহেতু সমস্ত কিছু ইঁচড় আলু আগেই সিদ্ধ করে নেওয়া ছিল, তো সেই কারণে অল্প জল দিয়েই ফুটিয়ে নিতে হবে। 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপর 4-5 মিনিট মতন ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই হাফ চামচ মতো দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য রাখবো স্ট্যান্ডিং টাইম। তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদকেও যদি হার মানাতে হয়, তাহলে এইভাবে রান্না করুন ইঁচড় চিংড়ি। আঙুল চেটে পুটে খাবেন, এতটাই টেস্টি হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।